Okay, so for conjugation, when seen, so there must be system energy drop বা ডিক্রিজ করে। ঠিক আছে, এবার সিস্টেম এনার্জি যখনই ডিক্রিজ করবে তখন মনে রাখবে স্টেবিলিটি, ওকে, স্টেবিলিটি কী হবে, ইনক্রিজ করবে, রাইট। এবার দেখো আমরা প্লাঙ্কস থিওরি থেকে কি জানি, ই ইকুয়াল টু এইচ নিউ। এবার এইচ নিউ এর জায়গায় কি লিখতে পারি, এইচ সি বাই ল্যামডা। তাহলে ই দ্যাট শুড বি প্রপোর্শনাল টু নিউ, প্রপোর্শনাল টু 1, অ্যান্টি প্রপোর্শনাল টু ল্যামডা, রাইট। এবার এটা খুব ভালো একটা উদাহরণ দিচ্ছি। এইচ ওকে, এটা হয়নি ঠিক ছবিটা, না? ওকে, তো দুটো ফর্ম আছে। আচ্ছা এটার নাম কি, এটার নাম কি? ওকে, সো এটার নাম কি, এটা কিন্তু আমি দিলাম অ্যাজ এ হোমওয়ার্ক যে এটার নাম কি। ঠিক আছে, এই কম্পাউন্ডটার নাম কি? তো দেখো এটা আমার সিস ফর্ম, এটা আমার ট্রান্সফর্ম। ঠিক আছে, এই যে কম্পাউন্ড, এটা কিন্তু খুব কমন কম্পাউন্ড। ঠিক আছে, এবার দেখো এটার মধ্যে না কনজুগেশন হবে। কি করে কনজুগেশন হবে? এটা তুমি বেঞ্জিন এরকম দেখছো, কিন্তু এটা যদি তুমি এইভাবে লেখো, সাপোজ এইভাবে করে যদি লেখো, সি এখানে এইচ ডাবল বন্ড সি, এখানে এইচ, ধরো এখানে এরকম একটা কনজুগেশন হতে পারে না? এরকম কনজুগেশন থ্রুআউট দ্য সিস্টেম হতে পারে। তো কনজুগেশন যেহেতু এখানে ইনক্রিজ করছে, কনজুগেশন এখানে ইনক্রিজ, আচ্ছা এটার নাম কিন্তু হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, ওকে। তো কনজুগেশন যেহেতু আমার ইনক্রিজ করছে, তাহলে কী হবে, সিস্টেমের স্টেবিলিটিও বাড়বে। এবার স্টেবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সিস্টেম এনার্জি, এনার্জি তোমার কমে যাবে। এবার অ্যাজ ইউ নো এনার্জি অ্যান্টি প্রপোর্শনাল টু ল্যামডা, ল্যামডা হলো ওয়েভ লেন্থ। তাহলে আমার কি হবে, ল্যামডা আমার কীভাবে বেড়ে যাবে। তো দেখা যাচ্ছে এই ট্রান্স ফর্মে কনজুগেশন বেশি, সো ল্যামডা ইনক্রিজ করবে। আর সিস ফর্মে কি হবে, এনার্জি বেশি, সো ল্যামডা কি করবে, লো হবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কনজুগেশনের মাধ্যমে কি হয়, সিস আর ট্রান্সের মধ্যে যে ওয়েভলেন্থের যে চেঞ্জেসটা হচ্ছে বা এনার্জির যে চেঞ্জেসটা হচ্ছে বাই ইন টার্মস অফ কনজুগেশন আমরা বলতে পারি। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট থিং। সাপোজ এখানে আরও অনেক সিস্টেম আছে, সাপোজ ধরে নাও, তাহলে এটা আমি কিন্তু অ্যাজাম্পশন নিচ্ছি, হ্যাঁ, লেট। তো এইখানে কি হচ্ছে, এটাকে বলা হয় কনজুগেশন, দিস ইজ কল্ড অ্যাজ কনজুগেশন। এবার আমরা আসবো ক্রস কনজুগেশন কি। দুদিক থেকে যদি কনজুগেশন হয়, এটা কিন্তু বলা হয় ক্রস কনজুগেশন। এবার সবসময় মনে রাখবে তোমার ক্রস কনজুগেশনের থেকে লিনিয়ার এই যে কনজুগেশনটা, এটা এ, সাপোজ এটা বি, এ মোর স্টেবল, এ ইজ মোর স্টেবল দেন বি। ওকে, তো যদি এটাকে বলা হয় লিনিয়ার কনজুগেশন,
যেটা নর্মালি কনজুগেশন বলতে আমরা এটাকে বুঝি। আর এটা হয়ে গেল ক্রস কনজুগেশন। আর হলে বাট দ্যাট ইজ লিনিয়ার কনজুগেশন ইজ মোর স্টেবল দেন ক্রস কনজুগেশন। ওকে, তো সবচেয়ে আগে আসবে অ্যারোমেটিক কম্পাউন্ডস, ঠিক আছে? তারপরে তোমার আসবে লিনিয়ার কনজুগেশন। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। কোথায় করব? এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড, সাপোজ এটা যদিও বেঞ্জিন হয়নি, বেঞ্জিন অ্যারোমেটিক কম্পাউন্ড, যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড হয়, এনি অ্যারোমেটিক কম্পাউন্ড, বাট সবচেয়ে সিম্পলেস্ট যেটা আমি ধরি সেটা হলো বেঞ্জিন, রাইট? বোঝা গেল? এরপরে আসবে তোমার এমনি লিনিয়ার কনজুগেশন, ঠিক আছে? লিনিয়ার কনজুগেশন, এটাকে বলা হয় লিনিয়ার কনজুগেশন, ঠিক আছে? লিনিয়ার কনজুগেশন। তারপরে কি আসবে? তারপরে আসবে তোমার ক্রস কনজুগেশন ইন টার্মস অফ স্টেবিলিটি, কিন্তু হ্যাঁ, এই দিক থেকে এদিকে যে আমি অর্ডারটা বলছি সেটা স্টেবিলিটি, ঠিক আছে? স্টেবিলিটি কি করছে? লেফট, এটা লেফট টু রাইট না রাইট টু লেফট? আমি লেফট রাইটে আমার খুব গন্ডগোল হয়। এটা রাইট, এটা লেফট, রাইট টু লেফট না, রাইট টু লেফট। এটা কি হবে? স্টেবিলিটি তোমার কিন্তু ইনক্রিজ করছে। সবচেয়ে স্টেবল এটা হলো মোস্ট স্টেবল, লিখে দিচ্ছি মোস্ট স্টেবল, ঠিক আছে? এটা মডারেটলি স্টেবল। তারপরে ক্রস কনজুগেশন, তারপরে চলে আসবে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা হলো সাইক্লোবিউটাডাইন, হলো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের উদাহরণ, যদিও ভালো করে ছবিটা আঁকা হয়নি। এটা হলো অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি? এটা হলো ক্রস কনজুগেশন। অ্যান্টি অ্যারোমেটিকটা কি হবে? লিস্ট স্টেবল হবে, ঠিক আছে?